আজকে কার দায়িত্ব সর্বশেষ ছিল? তোমরা কি পৌঁছে দিছো? সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, সর্বশেষ প্রশ্নটির মধ্যে আছে যে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমরা প্রশ্নটির মধ্যে প্রবেশ করতে পেরেছি। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এখানে রয়েছে ফতোয়া লেখার 5টি আদব। তো এটা একটা সংক্ষিপ্ত জিনিস, এবং সংক্ষিপ্ত আরবিতে কিতাবের মধ্যেও উল্লেখ করা আছে, এবং আমরা যে নোট দিয়েছি সেই নোটের মধ্যে উল্লেখ করা আছে। তো এটা লেখার ক্ষেত্রে দেখা যায়, আপনি যদি এই প্রশ্নের উত্তর পরীক্ষার খাতার মধ্যে লিখেন, তাহলে সেটা আহ, 5টা আদব লিখলে 5 লাইনের মধ্যে হয়ে যাবে। কিন্তু এই আদবটাকে যদি আপনি যেভাবে বুঝেছেন বাংলায় যদি আপনি মনোভাবটাকে প্রকাশ করেন, এটা কিন্তু 1 পৃষ্ঠা লেগে যাবে। এই জন্য আহ, আরবি ইবারাতকে নিজের মতো করে আয়ত্ত করার অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে এটাও একটা, যে পরীক্ষার খাতার মধ্যে খুব সংক্ষিপ্ত আকারে জামে মানে ইবারত দিয়ে খুব অল্প সময়ে পরীক্ষা দেওয়া যায়। এজন্য আমি আপনাদের সর্বশেষ বছর হিসেবে অনুরোধ করব, যার যতটুকু সম্ভব হবে, আবার না বুঝে আরবিতে শুধু লিখে দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। যার যতটুকু সম্ভব হবে, প্রত্যেকের সামর্থ্যের জায়গা থেকে আপনারা আরবিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে দার্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই দার্সটি হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক। আমরা যে সাজেশন দিয়েছি, এই সাজেশনগুলোর সমাধান কোথায় রয়েছে, আমরা এগুলো নিয়ে একটু মুজাকারা করবো ইনশাআল্লাহুল আজিজ। আমি যে সাজেশনটা দিয়েছি উসুলুল ইফতাই ওয়া আদাবুহু কিতাবের, এই কিতাবের সাজেশনের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন রয়েছে আসওয়ালুল আউয়াল, আসওয়ালুল আউয়ালের মধ্যে এখানে তিন 4টি জুজ রয়েছে। 4টি জুজের মধ্যে 1 নম্বর জুজ হচ্ছে কাম কিসমান লিল ফতোয়া, ফতোয়া কত প্রকার। দ্বিতীয় জুজ রয়েছে উজকুর আসবাবু ইখতিলাফি সাহাবাতি ওয়াত তাবিঈন লিল ফুকাহা, এবং 3 নম্বর রয়েছে কাইফা কান আল ফতোয়া ফি আহদি সাহাবা। চতুর্থ নম্বরে রয়েছে উজকুর শারাইতুল ইফতা বিমাযহাবিন আখার বিসাবাবিল হাজাতি আও উমুমিল বালওয়া। আচ্ছা, এখানে আমি সর্বপ্রথম বলে নেই যে প্রথমে হচ্ছে, কারো যদি প্রশ্ন বুঝে না আসে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের মাইক চালু করে আপনারা প্রশ্ন বোঝার জন্য প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফতোয়া কত প্রকার, এবং ইফতা এবং কাজার মাঝখানে পার্থক্য কি। আমি আগে শুধুমাত্র প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি, এরপরে সে প্রশ্নের সমাধান ইনশাল্লাহ সামনে আনতেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে উযকুর আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইজাম এবং সাহাবায়ে কেরামের মাঝখানে ইখতিলাফ কি নিয়ে, এই সববগুলো বর্ণনা করতে বলা হয়েছে। কি কি কারণে তাদের মাঝখানে ইখতিলাফ হয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কাইফা কানাল ফতোয়া ফি আহদি সাহাবা, সাহাবায়ে কেরামের জামানাতে ফতোয়া কেমন ছিল, ফতোয়ার রূপ কাঠামো কেমন ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন কিভাবে, ওনাদের কাছে ফতোয়া এটা জিজ্ঞাসা করা হইতো কিভাবে। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে উজকুর শারাইতুল ইফতা বিমাযহাবিন আখার বিসাবাবিল হাজাতি আও উমুমিল বালওয়া। অন্য মাযহাবের মাসআলা দ্বারা ফতোয়া প্রদান করার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো উল্লেখ করতে বলা হয়েছে এখানে। আর অন্য মাযহাবের মাসআলা দ্বারা নিজস্ব মাযহাবের ফতোয়া প্রদান করে, এটা অবশ্যই যখন প্রয়োজন হয় তখনই দেওয়া হয়।
তো ব্যাপক স্বার্থে কিংবা কোনো প্রয়োজনে যদি অন্য মাযহাবের মাসআলা দ্বারা ফতোয়া প্রদান করতে হয়, তাহলে কি কি শর্ত সাপেক্ষে ফতোয়া প্রদান করতে হবে, সেই শর্তগুলো উল্লেখ করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই প্রথম প্রশ্নের যে জুজগুলো আছে সেই জুজগুলোর উত্তর তালাশ করি ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে আমাদের প্রশ্ন, ফতোয়া কত প্রকার, ইফতা এবং কাজার মাঝখানে পার্থক্য কি? আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে প্রশ্নের শেষে যে নাম্বারটি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে দার্স নাম্বার। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তরটি দ্বিতীয় নম্বর দার্সের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে যে নোট দিয়েছিলাম, তো সেখানে দ্বিতীয় নম্বর দার্সের মধ্যে এর উত্তরটি রয়েছে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর দার্সের মধ্যে প্রবেশ করছি। আদ-দারসুস সানি। আমাদের প্রশ্ন ছিল ফতোয়া কত প্রকার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আকসামুল ফতোয়া, ফতোয়ার প্রকারভেদ। আল ফতোয়া আলা সালাসাতি আকসামিন, যে ফতোয়া হচ্ছে মূলত তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে আল ফতোয়া আত তাশরিঈয়া, ফতোয়ায়ে তাশরিঈয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ফতোয়া আল ফিকহিয়া, অর্থাৎ ফতোয়ায়ে ফিকহিয়া। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল ফতোয়া আল জুজইয়া, অর্থাৎ ফতোয়ায়ে জুজইয়া। এই তিন প্রকার ওখানে জানতে চাওয়া হয়েছে যে কাম কিসমান লিল ফতোয়া, ফতোয়া কত প্রকার। তখন আপনাকে উত্তর দিতে হবে যে ফতোয়া হচ্ছে তিন প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে তাশরিঈয়া, দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে ফিকহিয়া, তৃতীয় নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে জুজইয়া। ফতোয়ায়ে তাশরিঈয়া কাকে বলা হয়? ফতোয়ায়ে তাশরিঈয়া বলা হয় যেই ফতোয়াটা সরাসরি শারিয়ের পক্ষ থেকে, শরীয়ত যিনি প্রবর্তক, শরীয়তের প্রবর্তক থেকে যে ফতোয়াটা প্রকাশ পেয়েছে, এটাকে ফতোয়ায়ে তাশরিঈয়া বলা হয়। অর্থাৎ যে ফতোয়া সরাসরি আল্লাহ পাক দিয়েছেন অথবা আল্লাহর রসুল দিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম্মাল ফতোয়া তাশরিঈয়া ফাহিয়া আল্লাতী সাদারাত মিনাশ শারিঈ, যে ফতোয়াটা শারিয়ের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে। যেরকম এখানে সব তো আসলে পড়া সম্ভব না, শুধু উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ফতোয়ায়ে তাশরিঈয়া হচ্ছে যেটা শারিয়ের পক্ষ থেকে, শরীয়ত প্রবর্তকের পক্ষ থেকে ফতোয়া প্রদান করা হয়েছে। যেমন কুরআনুল কারীমের মধ্যে রয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে চাঁদ সম্পর্কে। চাঁদের কাজ কি? চাঁদ এটা কি জন্য? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে সেই প্রশ্নের ফতোয়া প্রদান করেছেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, যে চাঁদ এটা হচ্ছে, চাঁদ দেখে মানুষ হজ সমস্ত কাজের সময়ের পরিমাপক হচ্ছে চাঁদ। তো এটা হচ্ছে সরাসরি কুরআনুল কারীম দ্বারা কি করা হয়েছে, ফতোয়া প্রদান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া প্রদান করেছেন। এরপর এখানে আরেকটি উদাহরণ রয়েছে, সেই উদাহরণটি হচ্ছে এক ব্যক্তি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছে ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, আমার মা তিনি মান্নত করেছিলেন যে তিনি হজ করবেন। ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা, আমার মা যখন মান্নত করেছে যে তিনি হজ করবেন, তো তিনি হজ করার পূর্বেই মারা গেছেন। আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? এটা আল্লাহর রসুলের কাছ থেকে এক ব্যক্তি জানতে চেয়েছে, অর্থাৎ ইস্তিফতা নিয়ে এসেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন নাম হুজ্জি আনহা, হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করে ফেলো। তো এটা হচ্ছে ফতোয়া প্রদান করা হয়েছে। তো আল্লাহ পাক যদি ফতোয়া দেন, আল্লাহর রসুল যদি ফতোয়া দেন,
এরকম ফতোয়াকে বলা হয় ফতোয়ায়ে তাশরিঈয়া। আর দ্বিতীয় নম্বর যে ফতোয়া, সেই ফতোয়াটা হচ্ছে ফতোয়ায়ে ফিকহিয়া। ফতোয়ায়ে ফিকহিয়া হচ্ছে, অর্থাৎ কোনো ফকিহ যদি নির্দিষ্ট কোনো মওজুর উপরে, নির্দিষ্ট কোনো অনওয়ানের উপরে যদি কোনো লেকচার প্রদান করেন, কিংবা কোনো শীট বানান, কিংবা কোনো রিসালা তৈরি করেন, কিংবা কোনো কিতাব লিখেন, যেটার মধ্যে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে গবেষণামূলক আলোচনা করা হয় কিংবা লেখা হয়, এরকম ফতোয়াকে ফতোয়ায়ে ফিকহিয়া বলা হয়। যেমন আমাদের জমানাতে নির্দিষ্ট বিষয়ের উপরে যারা ফকি রয়েছেন ওনারা বিভিন্ন লেকচার প্রদান করে থাকেন, অনলাইনে দেন, অফলাইনে দেন, মুবাহাসা হয়, মুহাজারা হয়। আবার দেখা যায় বিভিন্ন মুফতি সাহেবরা বিভিন্ন ধরনের রিসালা কিতাব লিখেন, ওটার মধ্যে অর্থাৎ কোনো ফিকহি গবেষণামূলক আলোচনা করে থাকেন। তো এরকম ফতোয়াকে ফতোয়ায়ে ফিকহিয়া বলা হয়। তৃতীয় নম্বরে হচ্ছে আল ফাতওয়া আল জুজইয়া। ফতোয়ায়ে জুজইয়া মানে হচ্ছে যে ফতোয়াটা আমরা প্রদান করে থাকি, অর্থাৎ নির্দিষ্ট কোনো ঘটনার সাথে সম্পৃক্ত অথবা আংশিক কোনো বিষয় যিনি জানতে চান, এরকম আংশিক কোনো প্রশ্নের উত্তরকে ফতোয়া বলা হয়। যেমন কোনো মুস্তাফতি আমাদের কাছে আসলো, আসার পরে তিনি তালাক নিয়ে বিশাল বড় একটি বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে তিনি জানতে চাইলেন যে এই বর্ণনা থেকে আমার যে নির্দিষ্ট অংশ, এই নির্দিষ্ট অংশের সমাধান কি? অথবা সে তার বিস্তারিত বিবরণ দেওয়ার পরে কিংবা দেখানোর পরে সে নির্দিষ্ট একটি অংশের উপরে, জুজএর উপরে ফতোয়া জানতে চাইলো, সমাধান জানতে চাইলো, তো সেই সমাধানটাকে ফতোয়া জুজিয়া বলা হয়। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ফতোয়া মোট তিন প্রকার: ফতোয়ায়ে তাশরিঈয়া, ফতোয়ায়ে ফিকহিয়া এবং ফতোয়ায়ে জুজইয়া। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল ইফতা এবং কাজার মাঝখানে পার্থক্য কি? আমরা জানি কাজা মানে হচ্ছে বিচার কার্য, আর ইফতা মানে হচ্ছে কারো নির্দিষ্ট প্রশ্নের উত্তর প্রদান করা, সমাধান দেওয়া। তো এখন এখানে জানতে চাওয়া হচ্ছে যে ইফতা, ফতোয়া প্রদান করা এবং বিচার কার্য পরিচালনার মাঝখানে পার্থক্য কি? তো এখানে বেশ কিছু পার্থক্য রয়েছে। চারটি পার্থক্য রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এক নম্বর পার্থক্য হচ্ছে যে ফতোয়া দ্বারা শুধুমাত্র হুকমে শরঈর হুকমে শরঈকে স্পষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ কোনো একটা ব্যাপারে এটা কি জায়েজ নাকি মুবাহ না মুস্তাহাব না ওয়াজিব না মাকরু না হারাম, অর্থাৎ হুকমে শরঈকে বর্ণনা করা হয়। কিন্তু বিচার কার্য যিনি পরিচালনা করেন, বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র বর্ণনা করা হয় না, সেখানে একটা হুকুমকে চাপিয়ে দেওয়া হয়, তার উপর লাজিম করে দেওয়া হয়। যেমন মুফতির কাজ হচ্ছে শুধুমাত্র বলে দেওয়া যে সুদ খাওয়া হারাম, আপনি খেতে পারবেন না, আপনি সুদ খাওয়া হারাম, এটা থেকে বিরত থাকা উচিত, এটা হচ্ছে মুফতির কাজ। কিন্তু বিচারক যিনি হবেন, বিচারকের কাজ শুধুমাত্র হুকমে শরঈ বর্ণনা করা নয়, বরং তার কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। তিনি নোটিশ জারি করবেন যে আজকে থেকে কোনো সুদ খাওয়া চলবে না, কোনো সুদ আহ, কোনো সুদের কাজ পরিচালনা চলবে না, যদি কেউ পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা হবে, তাকে অমুক অমুক শাস্তি দেওয়া হবে। তো এটাকে বাস্তবায়ন করা হচ্ছে কাজীর কাজ, আর হুকমে শরঈ বর্ণনা করা হচ্ছে মুফতির কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে আন্নাল ফাতওয়া মাবনিয়াতুন আলা সুআল। ফতোয়াটা শুধুমাত্র একটা প্রশ্নের উপর নির্ভর হয়ে থাকে, যেটা প্রশ্নকারী ব্যক্তি মুফতির সামনে পেশ করে থাকেন। কিন্তু কাজী যখন বিচার কার্য পরিচালনা করেন, বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে শুধুমাত্র প্রশ্নকারী ব্যক্তি তার প্রশ্নের অনুযায়ী প্রশ্ন উপস্থাপন করা যথেষ্ট নয়, বরং
কাজীর সামনে সেক্ষেত্রে দলিল আদিল্লা উপস্থাপন করতে হবে যথেষ্ট পরিমাণে। সেখানে প্রমাণাদি উপস্থাপন করতে হবে, চাই সে অভিযোগ দাখিলকারী হোক কিংবা তার উপর যদি কোনো ইলজাম এসে থাকে সে কেউ হোক, তার যথেষ্ট অর্থাৎ দুনো পক্ষ বাদী বিবাদী উভয়ের পক্ষে যথেষ্ট পরিমাণে দলিল প্রমাণাদি লাগবে। তৃতীয়ত হচ্ছে ফতোয়া। আল ফাতওয়া তাজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিল উজুব আবিল হুরমা আবিল ইবাহাতি আবিল নুদুবি আবিল কারাহাতি আবিল সিহহাতি আবিল বুতলানি। তো বলা হচ্ছে যে ফতোয়াটা এটা হয়ে থাকে শুধুমাত্র আহকামে শরঈর যে অনওয়ানগুলো আছে, পরিভাষাগুলো আছে এগুলোর উপরে। অর্থাৎ হুকমে শরঈ সাধারণত বর্ণনা করা হয়ে থাকে এভাবে যে অমুক কাজ হারাম, অমুক কাজ হালাল, অমুক কাজ মুস্তাহাব, অমুক কাজ মাকরু, অমুক কাজ জায়েজ, অমুক কাজ নাজায়েজ, এভাবে শুধুমাত্র আহ, বর্ণনা করা হয়ে থাকে। কিন্তু যিনি কাজী উনি কিন্তু নুদুবের উপরে, মাকরুহের উপরে কোনো ধরনের কোনো নোটিশ জারি করতে পারেন না। মুফতি যেরকম ভাবে বলে থাকেন অমুক কাজ করা মুস্তাহাব, অমুক কাজ আপনি উদ্বুদ্ধ হন, অমুক কাজ মাকরু আপনি অমুক কাজ করা থেকে বিরত থাকা উচিত, এটা হচ্ছে মুফতির কাজ। কিন্তু বিচার কার্য যিনি পরিচালনা করেন, কাজীউল কুজাত, ওনারা কিন্তু মুস্তাহাব নিয়ে মাকরুহ নিয়ে কোনো ধরনের কোনো জোর জবরদস্তি মানুষকে করতে পারেন না। ওনারা শুধুমাত্র হালাল হলে হালালটাকে বাস্তবায়ন করা, হারাম হলে মানুষকে বিরত রাখা, এটাকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে কাজীর কাজ। চতুর্থ নম্বর হচ্ছে আন্নাল ফাতওয়া লা তাকতাসিরু আলাল আহকামিল ফিকহিয়্যাতি বাল তাতাআল্লাকু বিল আকাইদ ওয়াল ইবাদাতি আইযান। ফতোয়া এটা শুধুমাত্র আহকামে ফিকহিয়ার উপর সীমাবদ্ধ নয়, বরং আকাইদ অর্থাৎ মানুষের আকীদা বিশ্বাস, ওয়াল ইবাদাত এবং মানুষের ইবাদতের সাথেও এটা সম্পৃক্ত। কিন্তু ওয়াল কাজা বিচার কার্যটা, এটা কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত নয়, ইবাদতের সাথেও সম্পৃক্ত নয়। যতটুকু সম্পৃক্ততা আছে এতটুকু হচ্ছে অনুগামী হিসেবে। কারণ মানুষের আকীদা বিশ্বাস কি হবে এর উপর তো বিচার কার্য পরিচালনা করা যায় না, কিন্তু ফতোয়া অবশ্যই প্রদান করতে হবে। তো এখানেও একটা পার্থক্য পাওয়া গেল। তাহলে ইফতা এবং কাজার মাঝখানে আমরা মোট চারটা পার্থক্য পেয়ে গেলাম। এক নম্বর পার্থক্য হচ্ছে যে হুকমে শরঈ বর্ণনা করা হচ্ছে মুফতির কাজ, আর সেই হুকুমকে বাস্তবায়ন করা হচ্ছে কাজীর কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে ফতোয়া এটা শুধুমাত্র হয়ে থাকে প্রশ্নকারী ব্যক্তির প্রশ্ন অনুযায়ী, আর কাজীর সামনে যেটা হয়ে থাকে, কাজার মধ্যে যেটা হয়ে থাকে, সেখানে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর হয় না, সেখানে প্রশ্নকারী ব্যক্তি প্রশ্নের জন্য যিনি আসবেন সমাধানের জন্য ওনারও দলিল প্রয়োজন, এবং যিনি কাউন্টার দিবেন উনি যদি বিবাদী হন তাহলে সেক্ষেত্রে ওনারও দলিল প্রয়োজন। দলিল ছাড়া কোনো বিচার কার্য পরিচালনা করা হবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে ফতোয়ার মধ্যে শুধুমাত্র হালাল হারাম বর্ণনা করা হয়, এরকম ভাবে নুদুব কারাহাত এগুলো বর্ণনা করা হয়। কিন্তু কাজী যিনি, ওনার কাজ শুধুমাত্র বর্ণনা করা নয়, বরং ওনার কাজ হচ্ছে এটাকে একদম চাপিয়ে দেওয়া, বাস্তবায়ন করা। হ্যাঁ, পাশাপাশি মুফতি সাহেব উনি যেরকম মাকরু নিয়ে আলোচনা করতে পারেন, নুদুব নিয়ে আলোচনা করতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, বিরত রাখার জন্য তিনি উৎসাহিত করতে পারেন, কিন্তু কাজীর কাজের মধ্যে নুদুব আর কারাহাত নিয়ে কোনো আলোচনা করার অপশন নাই। কারণ এগুলো যেহেতু শিথিল জিনিস, নুদুব এবং কারাহাত নিয়ে কাজী বিচার কার্য পরিচালনা করতে পারেন না। 4 নম্বর পার্থক্য হচ্ছে যে ফতোয়া এটা আহকামে ফিকহিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আকাইদ ইবাদতের সাথে সম্পৃক্ত, কিন্তু কাজার সাথে আকাইদ এবং ইবাদতের কোনো সম্পর্ক নেই।
তাহলে আমরা প্রথম যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেলাম। ফতোয়া হচ্ছে তিন প্রকার, আর ইফতা এবং কাজার মাঝখানে পার্থক্য হচ্ছে এটা। তাহলে আপনারা যখন হচ্ছে এই প্রশ্ন আপনাদের সামনে যাবে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রশ্নের শেষে 10 নাম্বার দেওয়া আছে, সে অনুযায়ী আপনারা 10টা বের করে উত্তরটা আরো পড়বেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, উযকুর আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইজাম, সাহাবায়ে কেরাম ওনাদের ইখতিলাফের কারণ কি? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বর দর্সের মধ্যে এটা আছে। আমরা 5 নম্বর দর্সের মধ্যে যাচ্ছি। এই যে 5 নম্বর দর্সের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইজাম এবং সাহাবায়ে কেরামের ইখতিলাফের কারণ। তো এখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি যে কারণটি বর্ণনা করেছেন, সেই কারণটি হচ্ছে যে আসলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু ফিকহি বিষয় নিয়ে কোনো ধরনের ইখতিলাফ ছিল না। কারণ আল্লাহর রসুলের উপর সরাসরি ওহী চলে আসছে, আর সেই ওহী আল্লাহর রসুল যেভাবে বর্ণনা করছেন সবাই সেভাবে মেনে নিয়েছেন। তো এখানে সাহাবায়ে কেরামের কোনো আপত্তির সুযোগই ছিল না। আল্লাহর রসুল যেভাবে উজু করতে দেখছেন সাহাবায়ে কেরাম সেভাবেই উজু করছেন, এভাবেই তারা বর্ণনা করছেন। কিন্তু আল্লাহর রসুলের ইন্তেকাল যখন হয়ে গেল, তখন ইখতিলাফটা মূলত এভাবে হয়েছে যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, কেউ জিহাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় চলে গেছেন, আবার কেউ দেখা গেছে দাওয়াত ও তাবলীগের নিয়তে বিভিন্ন এলাকায় চলে গেছেন। তো বিভিন্ন এলাকায় চলে যাওয়ার কারণে সরাসরি শরীয়তের মধ্যে তো নয়, বরং শরীয়তের যে বিভিন্ন পরিভাষা রয়েছে এগুলোর মধ্যে তাদের নিজস্ব ইজতিহাদ রয়েছে। সেই ইজতিহাদ যেহেতু একজনের সাথে আরেকজনের কোনো মোলাকাত হয়নি, অঞ্চল দূরে দূরে ছিল, এই জন্য একজনের ইজতিহাদ আরেকজনের ইজতিহাদের সাথে মিলে নাই। যেমন এখানে যে মিসালটা দেওয়া হয়েছে, সেই মিসালটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সবাই উযু করতে দেখছেন। এখন উজুর ফরজ কোনটা, উজুর সুন্নত কোনটা, উজুর ওয়াজিব কোনটা, উজুর মুস্তাহাব কোনটা, এবং মুস্তাহাব কয়টি, সুন্নত কয়টি, ওয়াজিব কয়টি, এগুলো কিন্তু আল্লাহ রসুল বর্ণনা করে নাই। তো এখন সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়ছে, ছড়ায় ছিটায় পড়ার কারণে ওনারা এক এক জায়গায় এক এক ভাবে এটাকে বর্ণনা করছেন। তো যিনি ইজতিহাদ করে শামের মধ্যে বর্ণনা করছেন, ওনার সাথে তো যিনি বসরাতে আছে অথবা যিনি অন্য অঞ্চলের মধ্যে আছে ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, এই জন্য ওনাদের ইজতিহাদ গুলো ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তা আপনারা এই এই ইবারতটা আশা করি ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে পড়বেন। তো সংক্ষিপ্ত আকারে আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যে ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইজাম এবং সাহাবায়ে কেরাম এদের মাঝখানে ইখতিলাফের কারণ কি? সাহাবায়ে কেরামের মাঝখানে ইখতিলাফ হয়েছে এই জন্য, কারণ লিবুদানি বিলাদিহিম বুলদানিহিম, লিইবাদি বুলদানিহিম, তাদের শহরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে হওয়ার কারণে ওনাদের দেখা সাক্ষাৎ হয়নি, এই জন্য ওনাদের ইজতিহাদ, সবার ইজতিহাদ একরকম হয়নি। এরকম ভাবে যেই সাহাবায়ে কেরামের আন্ডারে তাবিঈনে কেরাম ছিলেন, তো ওনারা তো ওই সাহাবীদের অনুসরণ করেছেন। তো এই সাহাবী অনুসারীদের সাথে অন্য সাহাবীর অনুসারীদের আমল মিলে নাই, ইজতিহাদ মিলে নাই, এই জন্য তাবেঈনদের মাঝখানেও ইখতিলাফ তৈরি হয়েছে। তো ঠিক তদ্রূপ ভাবে এক এক নাহাজে এক এক মানহাজে যখন তাবেঈনে কেরাম আমল করেছেন, এরকম ভাবে বিভিন্ন ধরনের নুসখা লিখেছেন, বিভিন্ন ছাত্র শাগরিদ তৈরি করেছেন, এভাবে ফুকাহে কেরামের মধ্যেও বিভিন্ন ইল্লত নিয়ে কি হয়েছে, ইখতিলাফ তৈরি হয়েছে।
তাহলে আমরা কারণ হিসেবে জানতে পারলাম যে সাহাবায়ে কেরামের মাঝখানে তাদের অবস্থানের দূরত্বের কারণে ইখতিলাফ তৈরি হয়েছে। আর ইখতিলাফ তৈরি হয়েছে শরীয়তের কোনো মূল বিষয়ের মধ্যে নয়, বরং এগুলো হচ্ছে শরীয়তের যে ফুরুই শাখাগত বিষয় রয়েছে সেগুলোর মধ্যে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন গেল। তাহলে এই দ্বিতীয় প্রশ্নের শেষে 5 দেওয়া আছে, 5 নম্বর দার্সের মধ্যে আপনারা এই উত্তরটি পেয়ে যাবেন। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কাইফা কান আল ফাতওয়া ফি আহদি সাহাবাতি, সাহাবায়ে কেরামের জমানার মধ্যে ফতোয়া কেমন ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 3 নম্বর দার্সের মধ্যে আছে। আমরা 3 নম্বর দার্সের মধ্যে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আল ফাতওয়া ফি আহদি সাহাবা, সাহাবায়ে কেরামের যুগে ফতোয়া। তো এখানে দেওয়া হচ্ছে, এখানে যা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে 130 জনের বেশি মুফতি ছিলেন। আমি শুধু বাংলা বলে যাচ্ছি, এবারত পরে সবগুলোর অনুবাদ করা এই সময় সম্ভব হবে না। আমি শুধু অনুবাদটা পড়ে যাচ্ছি। সাহাবায়ে কেরামের মধ্যে 130 জনেরও বেশি মুফতি ছিলেন। এর মধ্যে 7 জন ছিলেন এরকম যারা অধিক ফতোয়া প্রদান করতেন। ওনারা কারা? ওনারা হচ্ছে হযরতে ওমর, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েদ ইবনে সাবিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই 7 জন ওনারা ছিলেন অধিক ফতোয়া প্রদানকারী। দ্বিতীয় নম্বর, যারা ফতোয়া প্রদান করতেন কিন্তু একদম কমও না আবার একদম বেশিও না, মাঝামাঝি পর্যায়ের ফতোয়া প্রদান করতেন। ওনাদের মধ্যে রয়েছে হযরতে আবু বকর, হযরত উম্মে সালামা, হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু সাঈদ খুদরি, হযরতে আবু হুরাইরা, হযরতে ওসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু মুসা আল আনসারি আল আশআরি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সালমান আল ফারিসি, জাবির ইবনে আব্দুল্লাহ। তো ওনারা হচ্ছেন স্বাভাবিক পর্যায়ের ফতোয়া প্রদান করেছেন, একদম বেশি ফতোয়া প্রদান করেননি, আবার হচ্ছে একদম কম ফতোয়া প্রদান করেননি। আরেক ফরিক রয়েছেন। আচ্ছা, তো ওয়াল বাকুনা মিনাস সাহাবাতি মুকিল্লুনা ফিল ফাতাওয়া, ওনারা ছাড়া এখানে এই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে, লিস্টের মধ্যে যারা নাম রয়েছে ওনারা ছাড়া বাকি যারা ফতোয়া প্রদান করছেন ওনারা হচ্ছে খুব কম ফতোয়া প্রদান করেছেন। এই জন্য ইতিহাসের মধ্যে সেগুলো কোনো লিপিবদ্ধ করা নাই যে ওনারা আসলে নির্দিষ্ট আকারে 4টা ফতোয়া প্রদান করছেন অথবা 5টা ফতোয়া প্রদান করছেন, এরকম সংখ্যার কোনো আহ, এটা ইতিহাস সংরক্ষণ করতে পারেনি। সংযুক্ত করতে হবে যেটা এখানে দেওয়া আছে, সাহাবায়ে কেরামের ফাতোয়া নিয়ে বিভিন্ন কিতাব যে সংকলিত হয়েছে এটা আপনাদেরকে উঠাতে হবে। এখানে কিছু কিতাবের নাম দেওয়া হয়েছে যেখানে সাহাবায়ে কেরামের ফতোয়াকে উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কেরাম যেসব বিষয়ে ফতোয়া প্রদান করছেন, যেরকম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়াগুলো প্রদান করছেন এটা নিয়ে ডক্টর মোহাম্মদ রবাস কালআজি উনি হচ্ছে কিতাব রচনা করছেন মাওসুআতু ফিকহি আবি বকরিন সিদ্দিক, মাওসুআতু ফিকহি আবি বকরিন সিদ্দিক। এরকম ভাবে হযরতে ওমরের, হযরতে আহ, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরকম ভাবে আহ, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আয়েশা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরতে আনাস ইবনে মালিক, ওনাদের কিতাবও রচনা করেছেন ডক্টর মোহাম্মদ রওয়াস কালাজি। ওনার এই কিতাবগুলো রয়েছে, মওসুআতু ফিকহি আবি বকরিন সিদ্দিক,
মৌসুআতু ফিকহি ওমর ইবনুল খাত্তাব, মৌসুআতু ফিকহি উসমান ইবনে আফফান, মৌসুআতু ফিকহি আলী ইবনে আবি তালিব, এই নামে ওনাদের কিতাবগুলো রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সাহাবায়ে কেরামের জমানাতে ফতোয়া কেমন ছিল। তো সাহাবায়ে কেরামের জমানাতে ফতোয়া এরকম ছিল যে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন এরকম যারা অধিক ফতোয়া প্রদান করতেন, আবার কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা স্বাভাবিক পর্যায়ের ফতোয়া প্রদান করতেন, আর অধিকাংশ সাহাবায়ে কেরাম হচ্ছে কম কম ফতোয়া প্রদান করতেন। আর সাহাবায়ে কেরামের ফতোয়া নিয়ে বিভিন্ন কিতাব সংকলিত হয়েছে। এর মধ্যে আপনাদের এই নোটের মধ্যে 12টা কিতাবের একটা লিস্ট তুরাতু ফিকহি আবি বকরানি সিদ্দিক থেকে আলাফ মুজামু ফিক। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উযকুর শারাইতুল ইফতা বিমাযহাবিন আখার, অন্য মাযহাব দিয়ে নিজের মাযহাবের ফতোয়া প্রদান করা। অন্য মাযহাবের ফতোয়া দিয়ে নিজের মাযহাবের অন্য মাযহাবের মাসআলা দিয়ে নিজের মাযহাবের ফতোয়া প্রদান করা যাবে কিনা। যেমন প্রাসঙ্গিকভাবে আমি আপনাদেরকে একটি মিসাল দিয়ে বোঝাচ্ছি। যেমন হচ্ছে আমাদের বাবরি মসজিদ। আমাদের হানফি মাযহাব অনুযায়ী ফতোয়া হচ্ছে যে এক জায়গায় যখন মসজিদ হয়ে যায় তখন কিয়ামত পর্যন্ত এই জায়গাতেই মসজিদ থাকবে, মসজিদকে এই জায়গা থেকে সরানো যাবে না। এখন চাই যত ধরনের মুসিবত আসুক, যত ধরনের ওয়াবাল আসুক, একদম মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো জায়গাটা কি হয়ে যায়, মসজিদ হয়ে যায়। এখন আমাদের বাবরি মসজিদের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারত সরকার যখন অফার দিয়েছে যে বাবরি মসজিদের এই জায়গা মন্দিরের জন্য দিয়ে দিতে হবে, আমরা সরকারের পক্ষ থেকে অন্য জায়গাতে মসজিদের জায়গা দিয়ে দিব, তখন আমাদের হানফি মাযহাবের উলামায়ে কেরাম এটাকে প্রত্যাখ্যান করছেন। কেন প্রত্যাখ্যান করছেন? যে আসলে হানফি মাযহাব অনুযায়ী এক জায়গায় মসজিদ হইলে এটার বিকল্প জায়গায় মসজিদ নেওয়ার আর কোনো সুযোগ নাই, এটা সারা জীবনের জন্য ওয়াকফ হয়ে যায়। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম রাজি হয়ে গেছিলেন। কেন? ওনারা হচ্ছে মালিকি মাযহাব অনুসরণ করে ওনারা চাইছিলেন যে মালিকি মাযহাবে তো এক জায়গার মধ্যে যদি মসজিদের জায়গার মধ্যে যদি ঝামেলা হয়ে যায়, কোনো ধরনের ইখতিলাফ কিংবা ইন্তিশার, কোনো ধরনের ফিতনা তৈরি হয়ে যায়, তাহলে বিকল্প জায়গাতে মসজিদ করা যায়। এটা মালিকি মাযহাবের মাসালা। তো ভারতীয় কিছু উলামায়ে কেরাম ওনারা হচ্ছে এই বিকল্প জায়গা নেওয়ার জন্য রাজি হয়ে গেছিলেন। তো এটা হচ্ছে আপনাকে এখন বোঝার ব্যাপার হচ্ছে যে অন্য মাযহাবের মাসআলা দিয়ে এই মাযহাবের ফতোয়া প্রদান করা যাবে কিনা। সোজা সাপটা উত্তর হচ্ছে যাবে না। এই জন্য এখনো পর্যন্ত বাবরি মসজিদের এই ঝামেলাটা সমাধান হচ্ছে না, এই জন্যেই। কারণ জমহুর উলামায়ে কেরাম মালিকি মাযহাবকে অনুসরণ করে ওনারা বাবরি মসজিদের জায়গা নিতে চাচ্ছে না। এই জন্য এখনো বাবরি মসজিদ কোথাও হচ্ছে না। বিভিন্ন জায়গায় বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ হতে পারে, সেটা অন্য মসজিদ হবে, কিন্তু আসল যে বাবরি মসজিদ ওই মসজিদের হক তো আর আদায় হবে না। তো এই জন্য এখানে ওই শর্তগুলো উল্লেখ করতে বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে অন্য মাযহাবের মাসালা দিয়ে নিজের মাযহাবের ফতোয়া প্রদান করা যায়। সেই শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে আন তাকুনাল হাজাতু শাদীদাতান, প্রয়োজন অতি তীব্র হওয়া, ওয়াল বালওয়া আম্মাতুন ফিল আমরি নাফসিহি, এবং মানুষের ব্যাপকভাবে এখানে কি থাকা, কল্যাণ থাকা। লা মুজাররাদুল ওয়াহমি বিযালিক, শুধুমাত্র ধারণা প্রসূত হলেই চলবে না। 2 নম্বর হচ্ছে মুফতি সাহেব এই প্রয়োজনটাকে খুব ভালোভাবে তিনি অনুধাবন করতে হবে যে এটা আসলেই এখানে বাস্তবিকভাবেই এখানে একটা প্রয়োজন দেখা দিচ্ছে, অন্য মাযহাবের মাসালা দিয়ে ফতোয়া প্রদান করতে হবে। 3 নম্বর হচ্ছে মুফতি সাহেব এই প্রয়োজনটাকে খুব ভালোভাবে যখন অনুভব করবেন, এটাকে তিনি কিতাব থেকে ভালোভাবে তাহকিক করে বের করতে হবে মাসআলাটাকে।
কারণ হচ্ছে উনি যেহেতু হানফি মাযহাবের লোক, উনি মালিকি মাযহাব সম্পর্কে ওইরকম ভালো জানাশোনা ওনার থাকবে না, এটাই স্বাভাবিক। উনি যেহেতু হানফি মাযহাবের লোক, শাফি মাযহাব সম্পর্কে ওনার জানাশোনা কম থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য যেই মাযহাব, অর্থাৎ যে বিকল্প মাযহাব দিয়ে তিনি ফতোয়া দিবেন, সেই বিকল্প মাযহাব নিয়ে ওনার ভালো স্টাডি করা থাকতে হবে, ভালো পড়াশোনা থাকতে হবে। এবং উত্তম হচ্ছে যে আশপাশে যে সমস্ত মুফতিয়ানে কেরাম রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, ওনাদের সাথে পরামর্শ করতে হবে। শুধুমাত্র একটা কিতাব কিংবা দুইটা কিতাব মোতালা করে ফতোয়া দেওয়া যাবে না। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুন আল কাউলুল মাখুযু বিহি মিনাল আকওয়ালি শাযযা আল্লাতী তুখালিফু জামাহির ফুকাহা ইল উম্মাহ। অর্থাৎ আপনি যে কৌল দ্বারা ফতোয়া দিতে যাচ্ছেন, এই কৌলটা যাতে কৌলে সাজ না হয়, এবং জমহুর উলামায়ে কেরামের বিরুদ্ধে যাতে আপনার এই কৌলটা না যায়, এটা আপনাকে খুব যথেষ্ট স্টাডি করে জানাশোনা করে তারপর হচ্ছে ফতোয়া দিতে হবে। কারণ অনেক সময় ফতোয়া এরকম হয় যে এই ফতোয়াটা হচ্ছে মুফতি সাহেবের একজন এ, মুনফারিদ ফতোয়া, এটা সবার জন্য তিনি সবাই এই ফতোয়া দেয় না। 5 নম্বর হচ্ছে যে মাযহাবটাকে গ্রহণ করা হচ্ছে, এই মাযহাব গ্রহণ করার ক্ষেত্রে ওই মাযহাবের শর্তও মানতে হবে। হানফি মাযহাব যদি আপনি হানফি মাযহাবের জন্য ফতোয়া দিতে চাচ্ছেন অন্য মাযহাব থেকে, তাহলে হানফি মাযহাবের মধ্যেও যে শর্তগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে। তাহলে এখানে আমরা বিকল্প মাযহাব দিয়ে নিজস্ব মাযহাবের ফতোয়া প্রদান করতে যেসব শর্তগুলো প্রয়োজন আমরা জানতে পারলাম, যে এখানে মোট কয়টি শর্ত রয়েছে? 5টি শর্ত রয়েছে। আপনারা এখানে পড়ে নেবেন। 1 নম্বর হচ্ছে প্রয়োজনটা অতি তীব্র হওয়া। 2 নম্বর, এই প্রয়োজনটা মুফতি সাহেব খুব ভালোভাবে অনুধাবন করা। 3 নম্বর, মুফতি সাহেব ওই কিতাব থেকে এটার সমাধান খুব সূক্ষ্মভাবে বের করা। 4 নম্বর হচ্ছে যেই সমাধানটা তিনি বের করেছেন, ফতোয়াটা বের করেছেন, এই ফতোয়াটা ফতোয়ায়ে শাযযা না হওয়া। 5 নম্বর হচ্ছে তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এগুলো সমস্ত শর্ত সাপেক্ষে ফতোয়া দেওয়া। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের প্রশ্নে ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা, এখন আমাদের 2 নম্বর প্রশ্ন শুরু। 2 নম্বর প্রশ্নগুলো অবশ্য সংক্ষিপ্ত। এখানে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফতোয়া কাকে বলা হয়, ফতোয়ার আবিধানিক এবং পারিভাষিক অর্থ লিখতে বলা হয়েছে। তো এটা রয়েছে হচ্ছে 2 নম্বর দার্সের মধ্যে, আদ-দারসুস সানি। দার্সে সানির একদম শুরুতেই আপনারা পেয়ে যাবেন এই যে ফতোয়া কাকে বলা হয়। এখানে ফতোয়ার আবিধানিক করতে দেওয়া হয়েছে আল ফাতওয়া ফিল লুগাতি আল ইজাবাতু আন সুআলিন, কোন প্রশ্নের উত্তর দেওয়া, সাওয়াউন কানা মুতাআল্লিকান বিল আহকামি শারঈয়্যাতি আম বিগাইরিহা, এই প্রশ্নটা চাই এটা হুকমে শরঈর সাথে সম্পৃক্ত হোক কিংবা না হোক। আর পরিভাষায় ফতোয়া কাকে বলা হয়? আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, কোন দ্বীনি প্রশ্নের উত্তর দেওয়াকে ফতোয়া বলা হয়। তাহলে ফতোয়া আপনারা উত্তর আশা করি পেয়ে গেছেন যে ফতোয়া কাকে বলা হয়। আবিধানিক অর্থে ফতোয়া বলা হয় প্রশ্নের উত্তর দেওয়া, আর পারিভাষিক অর্থে ফতোয়া বলা হয় কোন দ্বীনি প্রশ্নের উত্তর প্রদান করা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে উযকুর তাবকাতু মাসাইলিল হানাফিয়া, হানফি মাযহাবের মাসাইলগুলোর তবকা আছে। হানফি মাযহাবের মাসাইলগুলোর তবকা উল্লেখ করতে বলছে। তো এটা আছে হচ্ছে 6 নম্বর দর্সের মধ্যে। আমাদের 6 নম্বর দর্সের মধ্যে আমরা যাচ্ছি, আদ-দারসুস সাদিস। তো আদ-দারসুস সাদিসের মধ্যে এই যে এখানে পাওয়া আছে তাবকাতু মাসাইলিল হানাফিয়া। এখানে হানফি মাযহাবের মাসাইলগুলোর তবকা উল্লেখ করা হয়েছে। তো এখানে দেওয়া হয়েছে যে হানফি মাযহাবের মাসাইলগুলোর 3টা তবকা আছে। একটা হচ্ছে মাসাইলুল উসুল, 2 নম্বর হচ্ছে মাসাইলুন নওয়াদির, 3 নম্বর হচ্ছে আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। এগুলো আপনারা উল্লেখ করলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। 1 নম্বর তবকা হচ্ছে মাসাইলুল উসুল, 2 নম্বর তবকা হচ্ছে মাসাইলুন নওয়াদির,
আর তৃতীয় নম্বর হচ্ছে আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি আমাদের, হাল ইয়াজুজুল আমালু বির রিওয়ায়াতি যায়িফাতি আবিল মারজুহাতি। রিওয়ায়াতে যায়িফা এবং রিওয়ায়াতে মারজুহা, অর্থাৎ দুর্বল রিওয়ায়াত দ্বারা, দুর্বল বর্ণনা দ্বারা অথবা অগ্রহণযোগ্য বর্ণনা দ্বারা আমল করা জায়েজ কিনা। সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা 8 নম্বর দার্সের মধ্যে দেওয়া আছে, সেখানে আমরা ইবারতটা বের করতেছি। আদ-দারসুস সামিন, 8 নম্বর দার্স। এই যে দেখেন, আমি বের করে রেখেছিলাম এখানে। 8 নম্বর দার্সের মধ্যে আছে, লা ইয়াজুজুল আমালু আউল ইফতাউ, আমল করাও জায়েজ নাই এবং ফতোয়া প্রদান করাও জায়েজ নাই, বির রিওয়ায়াতি যায়িফাতি আবিল মারজুহাতি, দুর্বল বর্ণনা দ্বারা অথবা অগ্রহণযোগ্য বর্ণনা দ্বারা। ইল্লা, তবে, লি জরুরাতিন তাবদু লি মুফতিন আরিফিন মুতাবাহহিরিন, তবে এমন প্রয়োজনে জায়েজ আছে ফতোয়া প্রদান করা, প্রয়োজন যদি তীব্র হয় জায়েজ আছে, তবে এটা কার জন্য? সমস্ত মুফতির জন্য নয়। তাবদু লি মুফতিন আরিফিন মুতাবাহহিরিন, যিনি ওই মাসআলা মাসাইলের একদম গভীরতা সম্পর্কে জানেন, সূক্ষ্মভাবে যিনি ওই ইলমি ওয়াথাকাত রাখেন, গভীরতা রাখেন, উনি হচ্ছেন ওই প্রয়োজনে ফতোয়া দিতে পারবেন, সবার জন্য নয়। আমল করা, আমি এটা স্পষ্ট করে দিচ্ছি, আমল করা কোনোভাবেই জায়েজ নেই। যায়িফ রিওয়ায়াত দ্বারা অথবা মারজুহ রিওয়ায়াত দ্বারা আমল করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। শুধুমাত্র ফতোয়া প্রদান করা, এটা শুধুমাত্র বিশাল বড় আলেমের জন্য জায়েজ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের, মাতা ইয়াজিবুল ইফতা ও মাতা ইয়াহরুমুল ইফতা, ফতোয়া দেওয়া কখন ওয়াজিব এবং কখন হারাম। এটা আসসালামু রয়েছে আলাইকুম 11 রহমতুল্লাহ। নম্বর ওস্তাদ জি, দার্সের মধ্যে। নামাজ পরবর্তী যদি সময় দেওয়া যেত। আজকে আজান হচ্ছে আমাদের এদিকে। নামাজের পরে তো আচ্ছা, আবার অন্য আপনাদের দিকে ক্লাস। আজান হয়ে যাচ্ছে? জি সংক্ষেপে বললে চলবে, এখন তো দুইটা দুইটা প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সংক্ষেপে বলে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি, যেহেতু উত্তর আপনাদের শীটগুলোর মধ্যে দেওয়া আছে। আমরা 11 নম্বর আর দার্সের মধ্যে প্রবেশ করছি। শীট গুলো যদি আমাদের এখানে আবার একটা বার দিয়ে দিতেন, এক হ্যাঁ আচ্ছা, ক্লিকে ঠিক হয়ে আছে, যাবে। ইনশাল্লাহ আমি সমস্ত শীট আবার দিয়ে দিব। তো আমি জি সংক্ষেপে জাযাকাল্লাহ। আপনাদেরকে একটু ধরায় দিচ্ছি, মুজাকারা করছি। জি তো এখানে জি 11 নম্বর দার্সের মধ্যে আছে, মাতা ইয়াজিবুল ইফতা, ফতোয়া দেওয়া কখন হচ্ছে ওয়াজিব। তো এখানে দেওয়া আছে যে আসলে এমন কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্তের মধ্যে ফতোয়া দেওয়া ফরজে আইন। ওইটা কোন মুহূর্ত? আল আউয়ালু, 1 নম্বর হচ্ছে, ইদা ইস্তাফতা ফি মাকানিন লা ইউজাদু ফিহি মুআহহালুন গায়রাহু ওয়া হুয়া ইয়ারিফুল হুকমা, যদি এমন কোন স্থানে আপনি থাকেন যেখানে যোগ্য মুফতি হিসেবে আপনিই আছেন, আপনি ছাড়া আর কোনো ব্যক্তি নাই সেখানে ফতোয়া দেওয়ার মতো, এবং আপনার কাছেই ওই ব্যক্তি প্রশ্ন করেছে, তাহলে আপনার জন্য ফতোয়া দেওয়া সেখানে ফরজে আইন। যদি আপনার জানা না থাকে, আপনার নিজের দুর্বলতা থাকে, ফরজে আইন নয়। কিংবা আপনার যদি বিকল্প থাকে, আপনার ভালো জানাশোনা আছে, তখনও ফরজে আইন নয়। যদি এমন কোনো জায়গা হয় একমাত্র মুফতি আপনি, আপনার কাছে এসে জিজ্ঞাসা করছে, তখন আপনার জন্য ফতোয়া দেওয়া ফরজে আইন। দ্বিতীয় নম্বর হচ্ছে, ইজাস্তাফতা ওয়াল মুস্তাফতি ফি হাজাতিন আজিলাতিন, যখন আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবে আর প্রশ্নকারী ব্যক্তি যদি তাড়াহুড়োর মধ্যে থাকে, যেমন নামাজের মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করছে কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজের আর 1 মিনিট আছে, আপনারও উত্তর জানা আছে, তখন অন্য মুফতি থাকলেও আপনার জন্য ফতোয়া প্রদান করা কি ফরজে আইন। আর হারাম হচ্ছে কখন? এই যে এখানে দেওয়া আছে এই দর্শের মধ্যেই, হারাম হচ্ছে ফতোয়া কখন। এখানে একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিয়েছে, হারাম বলতে কি, আপনার ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কোন কোন পরিস্থিতিতে ফতোয়া দেওয়া হারাম। বলতেছে, ইদা কানাল মুফতি আহলান লিল ইফতাই বিওয়াজহিন আমিন ওয়ালাকিন লা ইয়ারিফু হুকমাল মাসআলাতি আল মাসউলু আনহা বিখুসুসিহা ওয়ালা ইয়াতামাক্কানু মিন ইসতিনবাতিহি
আও ইশতাবাহাত আলাইহিল আদিল্লা, অর্থাৎ আপনি শুধুমাত্র উত্তরই দিতে পারবেন, সেই উত্তরের দলিল আপনি দিতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যদি অক্ষম হন, আপনার জন্য ফতোয়া দেওয়া হারাম। এখানে একটু বিস্তারিত কথা আছে, আপনারা ইবারতটা দেখেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, সেখানে যদি কোনো ধরনের নফসানি খাহেসাত থাকে, খাহেসাতে নফসানির যদি কোনো ধরনের কিছু থাকে, আশঙ্কা থাকে, কিংবা আপনার যদি ফতোয়া দিয়ে মাল কামানো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ফতোয়া দেওয়া কি হারাম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মা হুকমুর রুজুই আনিল ফাতওয়া ওয়া মাল হুকমু বাদার রুজুই, কোনো ফতোয়া প্রদান করার পরে সেই ফতোয়া থেকে রুজু করার হুকুম কি, এবং রুজু করার পরে কি হুকুম। তো রুজু করতে হবে, এটা আমাদের 12 নম্বর দর্সের মধ্যে আছে, আমি 1 মিনিটের মধ্যে যাচ্ছি। আমাদের 12 নম্বর দর্সের মধ্যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আদ-দারসুস সানি আশার, এই যে আদ-দারসুস সানি আশার, এই যে এখানে দেওয়া আছে আর রুজু আনিল ফতোয়া। তো এখানে দেওয়া আছে, যদি ফতোয়ার মধ্যে ভুল থাকে, তখন রুজু করা শুধুমাত্র মুস্তাহাব না, রুজু করা হচ্ছে ওয়াজিব, আপনাকে রুজু করতেই হবে। এক্ষেত্রে কোনো ধরনের কোনো লজ্জা রাখলে চলবে না। তো হুকুম হচ্ছে কি, মাল হুকমু বাদ আর মাল হুকমু, তাহলে হুকুম হচ্ছে কি, হুকুম হচ্ছে আহ, ওয়াজিব, ফতোয়া থেকে রুজু করা কি ওয়াজিব। আর রুজু করার পরে হুকুম কি, রুজু করার পরে হুকুম হচ্ছে যে আপনি আপনার রুজু সম্পর্কে মানুষকে বলে দিবেন, তাদেরকে জানিয়ে দিবেন, যাতে করে আপনার ভুল ফতোয়া সম্পর্কে যারা জানতে চেয়েছিল, যারা ভুল বার্তা নিয়ে গেছে, তারা যাতে সংশোধন হয়ে যায়, তারা যেন ভুল আমল না করে। এরপরে হচ্ছে ওয়াও এবং যা, সর্বশেষ যে দুইটা, যে 5টা ফতোয়ার আদব উল্লেখ করতে বলা হয়েছে। এরপরে হচ্ছে 5টা ফতোয়া লেখার আদব, একটা হচ্ছে ফতোয়ার আদব, ফতোয়া প্রদান করার আদব, আর 5টা হচ্ছে ফতোয়া লেখার আদব। তো এগুলো আপনাদের দর্সের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে শুধুমাত্র 5টা 5টা করে উল্লেখ করলেই আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো 5টা ফতোয়ার আদব বলতে এখানে দর্স নাম্বার দেওয়া আছে অবশ্য 16, কিন্তু এই দর্স নাম্বারটা হবে হচ্ছে দর্স নাম্বার 14। আমরা দর্স নাম্বার 14-র মধ্যে যাচ্ছি, আদ-দারসুর রাবি আশার। এই যে এখানে দেওয়া আছে আদাবু কিতাবাতিল ফতোয়া, ফতোয়া লেখার আদব। এখানে অনেক আদব দেওয়া আছে, আপনি দেখেন। এই 1 নম্বর হচ্ছে, ফতোয়া লেখার ক্ষেত্রে আপনার হাতের লেখা সুন্দর হওয়া এবং শুরুতে বিসমিল্লাহ লেখা। হ্যাঁ, আর ফতোয়া প্রদানের যে আদব রয়েছে, এগুলো আপনারা 15 নম্বর দর্সের মধ্যে পেয়ে যাবেন। 15 নম্বর দর্সের মধ্যে এই যে দেওয়া আছে, মুফতি যখন ফতোয়া দিবে, সে রাগের অবস্থার মধ্যে থাকবে না, এবং সে হচ্ছে স্পষ্ট ভাষী হয়ে ফতোয়া প্রদান করবে। এগুলো হচ্ছে ফতোয়া প্রদান করার আদব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো অস্পষ্টতা থাকে, ইনশাল্লাহ আহ, যদি সম্ভব হয় তাহলে আপনারা নক দিবেন, ইনশাল্লাহ স্পষ্ট করে দেওয়া হবে। তো নামাজের হ্যাঁ, সময় জি। হয়ে গেছে, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। যে কারো কোনো এখানে প্রশ্ন ফতুয়া আছে কিনা? কত কারো কোনো প্রকার? প্রাইভেট প্রশ্ন থাকলে মুহূর্তের ভিতরে বলতে পারেন। ফতুয়া কত প্রকার? এখানে তো ফতোয়া তিন যেমন তিন প্রকার। প্রকার, যেটা আমরা যদি সংক্ষেপে লিখি। হ্যাঁ, তিন প্রকার, এটা সংক্ষেপে জি জি লিখলাম, জি, ফতুয়া সংক্ষেপ- তাশরি'ইয়া, আল ফিকহিয়া। ওই যে পরে মানে কাকে বলে এটা তো দরকার নেই, তাশরি'ইয়া কাকে বলে জি, জি, জি। এটা হচ্ছে মানে ওই ওগুলো দরকার। আপনার প্রশ্ন যতটুকু, উত্তর হবে ততটুকু। প্রশ্নের মধ্যে যদি না চায়, তাহলে আপনার উত্তরের মধ্যে লেখার দরকার নেই। জি, জি, না সেটাই, ওই যে আমাদের তো এখন ওই শুরুতে ওটা সহ পড়ানো হয়েছে, তো এই জন্য জিজ্ঞেস করা আর কি। না হলে তো শুধু তিনটাই, আলহামদুলিল্লাহ। জি 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 জি, জি জি, জি, প্রশ্ন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন অনুযায়ী উত্তর। জি, আলহামদুলিল্লাহ। এরপরে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে, ইনশাল্লাহ পার্সোনালি নক দিবেন, হোয়াটসঅ্যাপে সবসময় ইনশাল্লাহ আছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।